থাকার ঠিকানার ব্লক 8-এ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি সেন্ট ক্যাথিড্রাল চার্চে। প্রথমত সবাইকে মেরি ক্রিসমাস। আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা খুব ভালো করে কাটাও। আজ আমি তুলে ধরছি তোমাদের সেন্ট ক্যাথিড্রাল চার্চের হিস্ট্রি, এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত সমস্ত ভিডিও, আর তার সাথে অনেক কিছু। তোমরা এই ভিডিওটি খুব ভালো করে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ আমি চলে এসেছিলাম সেন্ট ক্যাথিড্রাল চার্চে। আমার খুবই ভালো লেগেছে এসে আজকে, বিকজ আজকে বড়দিন। আজকে এসে আমি এখানে যে হিস্ট্রিটা জানতে পারলাম, সেই হিস্ট্রিটা জেনে আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। প্রথমত জানতে পারলাম ব্রিটিশ সময়ে যখন বিদেশি চার্চগুলো গঠিত হচ্ছিল, সেন্ট ক্যাথিড্রাল হচ্ছে তার মধ্যে অন্যতম প্রথম চার্চ। এই গির্জার প্রতিষ্ঠাতা হচ্ছে ড্যানিয়েল উইলসন। তোমরা যদি জানতে চাও আমি জানিয়ে দিই। এটি অবস্থান করে আমাদের চৌরঙ্গি রোডে বিশপ প্যালেসের ঠিক উল্টো দিকে, ঠিক আছে। আর দক্ষিণ প্রান্তে রয়েছে আমাদের ময়দান, ভিক্টোরিয়ার মেমোরিয়াল প্যালেস, আর তার সাথে রয়েছে আমাদের নন্দনান রবীন্দ্র সদন। যারা ময়দান মেট্রো স্টেশন থেকে আসছো, ময়দান মেট্রো স্টেশন থেকে এসে তোমরা যদি রোডের মাঝ বরাবর হাঁটো, রোডের অপোজিট সাইডে তোমরা দেখতে পারবে বিড়লা প্ল্যানেটেরিয়াম। আর বিড়লা সোজাসুজি হেঁটে চলে এলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই চার্চটি। এই চার্চটির খোলার টাইম হচ্ছে রোজ সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর প্রবেশ মূল্য অনলি 10 টাকা, ঠিক আছে। এই চার্চের সম্বন্ধে যদি আরও তোমাদেরকে বলি, সেটা হচ্ছে 1810 সালে বাংলায় যখন 4000 ব্রিটিশ পুরুষ ও 300 ব্রিটিশ মহিলা বসবাস করছিলেন, আর ইউরোপীয়দের সংখ্যা যখন কলকাতায় খুব বেশি বৃদ্ধি পায়, তখন সেন্ট জন চার্চের পরিবর্তে এই চার্চই নির্মাণ করা হয়। এই চার্চে নির্মাণ কার্যে খরচা হয় অনেক টাকা। যে টাকাটা তখনকার দিনে অনেক টাকা, সেটা হচ্ছে 4,35,669 টাকা। বর্তমানে ক্যাথিড্রাল চার্চে 400 থেকে 1000 লোকের উপাসনা স্থান রয়েছে। 1897 সালে ভূমিকম্পে ক্যাথিড্রাল চার্চটি ক্ষতিগ্রস্ত হলে এই চার্চটিকে আবার নির্মাণ করা হয়। দেখতেই পাচ্ছ যে আজকে যারা দর্শনার্থী যারা এসছে এখানে বিভিন্ন রিলিজিয়ানের, শুধুমাত্র খ্রিস্টান নয়, যারা ডিফারেন্ট টাইপ রিলিজিয়ানের, যারা বাঙালি আরও যারা রয়েছে, তারা এসে এখানে চার্চটিকে দেখতে এসছে। তারা ক্যান্ডেল জ্বালাচ্ছে, তাদের নিজের যে মনের যে ইচ্ছে তারা ভগবানের কাছে প্রকাশ করছে। দেখতেই পাচ্ছ ক্যান্ডেল জ্বালিয়ে, আর আশেপাশের পরিবেশটি খুবই সুন্দর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছ আমিও আর মানে রয়ে থাকতে পারলাম না, আমিও নিজে ক্যান্ডেল জ্বালিয়ে প্রভুর কাছে নিজের মনের কথা প্রকাশ করেছি। আমার নিজের খুব ভালো লেগেছে সকাল সকাল এখানে এসে, যে সকাল থেকে এখানে এত ভিড়, আর বড়দিনে এখানে এত সুন্দর করে এই জায়গাটিকে সাজিয়ে বড়দিনে এখানে উদযাপন করা হয়। তোমরা যদি আসো তারা এখানে অবশ্যই দেখতে পারবে। আর সেন্ট ক্যাথিড্রালের সম্বন্ধে যদি আমি আরেকটু বলে থাকি, যে এই সেন্ট ক্যাথিড্রালকে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ এই জন্য করা হয়েছে যাতে সকল ধর্মের মানুষের এখানে প্রবেশাধিকার হতে পারে। যা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ, যে সকল ধর্মের মানুষ এখানে এসছে, আর এখানে এসে আজকে বড়দিন সেলিব্রেট করছে। তাই বড়দিন এখানে খুব বড়োভাবে উদযাপন করা হয়, তাই বড়দিন এখানে একটি বিশাল উৎসব। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর লাস্টে আমি জিঙ্গল বেলসের যে মিউজিক আছে, সেইটি একজন মাউতার গানে বাজাচ্ছেন, সেই ভিডিওটি আমি তুলে ধরেছি তোমাদের সামনে। যদি ওই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ সেটিও আমাকে কমেন্ট করে জানিও সেই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। সো সবাইকে মেরি ক্রিসমাস, খুব ভালো করে আজ দিনটা কাটিও। আমি আপাতত ভিডিও থেকে বিদায় নিচ্ছি, চলো টাটা।